আসসালামু আলাইকুম। বাসায় আপনি সম্পূর্ণ একা বসে বসে ভাবছেন কি করবেন। হঠাৎ করে আপনার চোখ গেল আপনার ফোনের দিকে। আপনি তখনই ইন্টারনেট ওপেন করে এমন একটি সাইটের নাম সার্চ করলেন যেই সাইটটি আপনার জীবনকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বলছিলাম অ্যাডাল্ট সাইটের কথা। তবে খুব খারাপ লাগলেও সত্য, এই বিষয় নিয়ে কাউকেই তেমন কথা বলতে দেখা যায় না। আপনার বয়স যদি 18-র নিচে হয়ে থাকে তবে আপনি আজকে ভিডিওটি স্কিপ করতে পারেন। আপনি একটা কথা চিন্তা করুন, আপনি এই মুহূর্তে যখন এই ভিডিওটিকে দেখছেন তখন প্রতি সেকেন্ডে 28,000 কনজিউমার ওই সাইটগুলোতে ভিডিও কনজিউম করছে। একবার ভাবা যায়, প্রতি সেকেন্ডে 28,000 মানুষ দেখছে। যেই বিষয়টা কিছু মানুষের জন্য খুব অল্প সময়ের জন্য স্যাটিসফ্যাকশন কিংবা আনন্দ যোগায়, সেই একই সময় কেউ না কেউ সেটাকে বিজনেসে রূপান্তরিত করছে, আর সেই একই সময় কারো না কারোর জীবন শেষ হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই বিষয়ে এমন কিছু ভয়ানক এবং চাঞ্চল্যকর তথ্য দিব যেটা আপনি এই ভিডিওটির আগে কখনো শোনেননি। এই ভিডিওটি দেখার পরে এমনও হতে পারে আপনি হয়তোবা সেই ভিডিওগুলোর প্রতি আপনার মন থেকেও একটা ঘৃণা চলে আসতে পারে। আপনি যখন জানবেন আপনার সামনে সুন্দর একটি গল্প পেশ করা হচ্ছে, তার পিছনে কত কত মানুষের জীবন বাঁচা মরা নির্ভর করছে। আমাদের এই পৃথিবীতে এই মুহূর্তে মোট ওয়েবসাইট সংখ্যা হচ্ছে 4 মিলিয়ন। এখানে পুরো 16 ভাগ ওয়েবসাইটের 12 ভাগ ওয়েবসাইটই হচ্ছে অ্যাডাল্ট ওয়েবসাইট, যেটাকে বলা যায় 4 ভাগের 3 ভাগই হচ্ছে অ্যাডাল্ট ওয়েবসাইট। এর ভিতরে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে খুবই পপুলার, যেখানে প্রতি সেকেন্ডে ভিজিটরের এত পরিমাণের সংখ্যা থাকে যে মাঝে মাঝে ওয়েবসাইটগুলো ল্যাগ করতে শুরু করে। এখানে আপনি ভাবতে পারেন এই ওয়েবসাইটগুলো আলাদা এবং ওয়েবসাইটের মালিকগুলো আলাদা, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই সমস্ত অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির মালিক হচ্ছে একজন, যেই মাথা এবং লিডার যাই বলুন না কেন, যার মাধ্যমে এই পুরো অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি কন্ট্রোল করা হয়। এই একজন মানুষই মূলত হচ্ছে এই সমস্ত কিছুর মূল হোতা। আপনি জানলে অবাক হবেন এই ভয়ানক মানুষটি তার ওয়েবসাইটগুলোকে সচল রাখতে প্রতিনিয়ত কত কত মানুষের যে জীবন নষ্ট করে ফেলছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি এখানে এও জানতে চলেছেন এখান থেকে বেরোনোর পরে অনেক অনেক পর্নস্টাররা তারা কিন্তু এই ওয়েবসাইটের মালিকের নামে মামলা পর্যন্ত করে দিয়েছেন। এই ওয়েবসাইটে যারা একাধিকভাবে কাজ করে থাকেন তাদের ভিতরে বেশিরভাগই হচ্ছেন মহিলা। এখান থেকে দেখা যায় কিছু কিছু নারীকে এমনও হয় যারা এই ওয়েবসাইটের ভিতরে কাজ করতে গিয়েছেন কিংবা এই প্ল্যাটফর্মে কাজ শুরু করেছেন, তাদেরকে একটা সময় গায়েব হয়ে যেতে দেখা যায়, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এদের ভিতরে গায়েব হয়ে যাওয়া অন্যতম একজনের নাম আপনাদের সাথে শেয়ার করছি, যার নাম হচ্ছে সোফিয়া লিওনি, যাকে একটা সময় এসে খুঁজে পাওয়া যাচ্ছিল না, যার বয়স ছিল 26 বছর। তার নিজের মৃতদেহ খুঁজে পাওয়া যায় তার নিজেরই ফ্ল্যাটের ভিতরে। এই মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় ড্রাগের ওভারডোজ এবং ডিপ্রেশনের কারণে তার মৃত্যু হয়েছে। এমিলি উনিয়াস কেলিওর মৃত্যুর ক্ষেত্রেও কিন্তু এই একই কথা বলা হয়, যেখানে বলা হয় তাকে টর্চারিং এবং ড্রাগের ওভারডোজ এবং অতিরিক্ত ডিপ্রেশন ও বিষণ্ণতার কারণে তার মৃত্যুর কারণ দেখানো হয়। এখন প্রশ্ন হচ্ছে কী ধরনের মেন্টাল টর্চার এখানটাতে করা হয়। এখান থেকে মানুষ বেরোনোর পরে পৃথিবীতে কিন্তু স্বাভাবিকভাবে আর বাঁচতে পারে না, তাদেরকে হয় নিজের ইচ্ছায় পৃথিবী ছাড়তে হয়, তা না হলে কেউ না কেউ কিন্তু তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। হ্যাঁ, আশা করি ভিডিওর এই পর্যায়ে এসে আপনারা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে বিন্দুমাত্র হলেও জানতে পেরেছেন। তাই আমরা এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস সম্পর্কে আরও একটি ভিডিও নিয়ে আসবো এবং আজকের মতো বিদায় নিতে হচ্ছে। খুব শীঘ্রই কথা হচ্ছে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।